নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, কুম্ভ রাশির বন্ধুরা, ফেব্রুয়ারির শেষ ১৪ দিন আপনার জীবনে আনছে পরিবারে উন্নতি, প্রেমে সাফল্য আর কর্মক্ষেত্রে পরীক্ষার সময়। তো চলুন সব দিকে বিস্তারিত জানি। প্রথমত পরিবার এবং দাম্পত্য জীবন যদি পর্যালোচনা করি, তো ফেব্রুয়ারির শেষ ১৪ দিনে কুম্ভ রাশির জাতক জাতিকাদের পারিবারিক পরিবেশে ধীরে ধীরে উন্নতির ইঙ্গিত পাওয়া যাচ্ছে। মাসের শুরুতে যে টানাপোড়েন, ভুল বোঝাবুঝি বা মানসিক দূরত্ব তৈরি হয়েছিল শেষার্ধে তা অনেকটাই কমতে পারে। তবে দাম্পত্য জীবনে মতের অমিল পুরোপুরি শেষ হবে না, বরং এই সময়টা হবে সমাধানের সুযোগ তৈরির সময়। কথা বলার ভঙ্গি ও শব্দচয়ন খুব গুরুত্বপূর্ণ হবে। একটু কঠোর ভাষা পরিস্থিতিকে আরো উত্তপ্ত করে তুলতে পারে। তাই সংযতভাবে নিজের কথা প্রকাশ করলে এবং সঙ্গীর কথা মন দিয়ে শুনলে বোঝাপড়া বাড়বে। পরিবারের বড়দের সঙ্গে মতভেদ থাকলেও আলোচনার মাধ্যমে সমাধানের পথ বের করা সম্ভব। শেষ ১৪ দিনে আপনি যদি ইগো কমিয়ে সমঝোতার পথে হাঁটেন, তাহলে সম্পর্কের ভিত আরো মজবুত হবে এবং ঘরের পরিবেশ তুলনামূলকভাবে শান্ত থাকবে। আর প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে দেখা যায় শেষ ১৪ দিনে কুম্ভ রাশির প্রেম জীবনে ধীরে ধীরে উন্নতির ইঙ্গিত রয়েছে। যারা একতরফা ভালোবাসায় বারবার চেষ্টা করছেন, তাদের জন্য এই সময়টা কিছুটা আশার আলো নিয়ে আসতে পারে। তবে শুধুমাত্র নিজের অনুভূতির জোর করে চাপিয়ে না দিয়ে অপরপক্ষের মনোভাব ও পরিস্থিতি বোঝার চেষ্টা করাটা খুব জরুরি। পুরনো ভুল বোঝাবুঝি বা মানসিক দূরত্ব কাটিয়ে ওঠার সুযোগ তৈরি হতে পারে, বিশেষ করে যদি আপনি খোলামেলা কথা বলেন এবং অহংকার কমান। যারা ইতিমধ্যেই সম্পর্কে আছেন, তাদের মধ্যে ছোটখাটো ভুল বোঝাবুঝি থাকলেও শেষ ১৪ দিনে ধীরে ধীরে পরিস্থিতি উন্নতি হবে। সম্পর্কের উন্নতির গতি ধীর হলেও স্থায়ী হওয়ার সম্ভাবনাও বেশি। ধৈর্য ধরে এগোলে এবং অতীতের ভুল থেকে শিক্ষা নিলে প্রেমের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন দেখতে পাবেন। আর আর্থিক অবস্থা পর্যালোচনায় দেখা যায় ফেব্রুয়ারির শেষ ১৪ দিনে কুম্ভ রাশির আর্থিক অবস্থায় উন্নতির যোগ স্পষ্টভাবে দেখা যাচ্ছে। মাসের শুরুতে যে আর্থিক টানাটানি বা আটকে থাকা অর্থ নিয়ে দুশ্চিন্তা ছিল, শেষার্ধে তা কিছুটা কমতে পারে। আগে থেকে আটকে থাকা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে, যা নতুন কোনো ছোট আয়সূত্র খুলে যেতে পারে। তবে এই সময় অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখা খুবই জরুরি। হঠাৎ করে বিলাসী কেনাকাটা বা আবেগের বশে টাকা খরচ করলে লাভের জায়গাটা নষ্ট হয়ে যেতে পারে। ছোট ছোট লাভ বা সঞ্চয় জমতে জমতে ভালো ফল দিতে পারে। তাই ধৈর্য ধরে আর্থিক পরিকল্পনা মেনে চলাই বুদ্ধিমানের কাজ। শেষ ১৪ দিনে আপনি যদি বাজেট মেনে চলেন এবং ভবিষ্যতের কথা ভেবে সিদ্ধান্ত নেন, তাহলে অর্থনৈতিক দিক থেকে তুলনামূলক স্থিতিশীলতা অনুভব করবেন। চাকরি এবং কর্মক্ষেত্র যদি আমরা পর্যালোচনা করি, তো শেষ ১৪ দিনে কুম্ভ রাশির চাকরিজীবীদের কাজের চাপ কিছুটা বাড়তে পারে। দায়িত্বের পরিমাণ বাড়ার পাশাপাশি সময়মতো কাজ শেষ করার চাপও অনুভূত হবে। তবে এই সময় আপনার পরিশ্রমের ফল ধীরে ধীরে চোখে পড়তে শুরু করবে। বস বা সিনিয়রদের নজরে আসার সুযোগ তৈরি হতে পারে। যদিও তাৎক্ষণিক বড় স্বীকৃতি নাও মিলতে পারে, সহকর্মীদের সঙ্গে সমন্বয় রেখে কাজ করা খুব গুরুত্বপূর্ণ। কারণ টিমওয়ার্ক সামান্য ভুল বোঝাবুঝি কাজের পরিবেশকে কঠিন করে তুলতে পারে। নিজের দায়িত্ব পালনে মনোযোগী হলে এবং অহেতুক তর্ক বিতর্ক এড়িয়ে চললে কর্মক্ষেত্রে স্থিতিশীলতা বজায় থাকবে। শেষ ১৪ দিনে ধৈর্য ধরে কাজ করলে ভবিষ্যতে তার সুফল পাওয়ার ভিত্তি তৈরি হবে। আর ব্যবসা সংক্রান্ত তথ্য পর্যালোচনায় দেখা যায় ব্যবসায়িকদের জন্য ফেব্রুয়ারির শেষ ১৪ দিন কিছুটা চ্যালেঞ্জিং হলেও পুরোপুরি নেতিবাচক নয়। কাজের ক্ষেত্রে নানা বাধা বা দেরি হতে পারে, তবে ধৈর্য না হারালে পরিস্থিতি সামলানো সম্ভব। নতুন পরিকল্পনা বা কৌশল নিয়ে ভাবার সুযোগ আসতে পারে, যা ভবিষ্যতে ব্যবসাকে এগিয়ে নিয়ে সাহায্য করবে। আর এই সময় ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকাই ভালো, কারণ তাড়াহুড়া করে নেওয়া সিদ্ধান্ত ক্ষতির কারণ হতে পারে। ধীরে স্থিতে হিসাব করে এগোলে এবং প্রয়োজনীয় নথিপত্র বা চুক্তির ব্যাপারে সতর্ক থাকলে সমস্যা অনেকটাই নিয়ন্ত্রণে রাখা যাবে। আর শেষ ১৪ দিনে বড় লাভের বদলে ব্যবসাকে স্থিতিশীল রাখাই প্রধান লক্ষ্য হওয়া উচিত। স্বাস্থ্য এবং মনোযোগ যদি আমরা বিবেচনা করি, তো ফেব্রুয়ারির শেষ ১৪ দিনে কুম্ভ রাশির স্বাস্থ্যের দিক থেকে তুলনামূলক উন্নতির ইঙ্গিত রয়েছে। মাসের শুরুতে যে ক্লান্তি,
দুর্বলতা বা মানসিক চাপ ছিল সে শর্তে তা কিছুটা কমতে পারে। নিয়মিত ঘুম এবং পর্যাপ্ত পানি পান করলে শরীর ও মন দুটোই ভালো থাকবে। তবে অবহেলা করলে পুরনো কোনো সমস্যা আবার মাথাছাড়া দিতে পারে। তাই শরীরের ছোটখাটো সংকেতগুলোকে গুরুত্ব দেওয়াও জরুরি। কাজের চাপের কারণে মানসিক ক্লান্তি বাড়তে পারে। সেখানে নিজেকে একটু বিশ্রামের সুযোগ দিলে মনোযোগ বাড়বে। আর শেষ ১৪ দিনে স্বাস্থ্য নিয়ে সচেতন থাকলে এবং রুটিন ঠিক রাখলে সামগ্রিকভাবে আপনি আগের তুলনায় বেশি স্বস্তি অনুভব করবেন। শিক্ষা এবং শুভ উপায়গুলো যদি আমরা দেখি, তো শেষ ১৪ দিনে কুম্ভ রাশির শিক্ষার্থীদের জন্য সময়টি অনুকূল। পড়াশোনার মনোযোগ ধরে রাখতে পারলে এবং বারবার চেষ্টা চালিয়ে গেলে কাঙ্ক্ষিত সাফল্য পাওয়া সম্ভব। যেসব বিষয়ে আগে বাধা আসছিল সেগুলোতে ধীরে ধীরে অগ্রগতি হবে। হতাশ না হয়ে ধারাবাহিক চেষ্টা চালিয়ে গেলে আত্মবিশ্বাস বাড়বে এবং ফলাফলও ইতিবাচক হবে। শুভ উপায় হিসেবে শনিবার মহারাজ দশরথকৃত নীল শনি স্তোত্র পাঠ করা শুভ ফল দিতে পারে। বুধবার গোমাতাকে সবুজ সবজি খাওয়ালে মানসিক শান্তি ও স্থিরতা বাড়তে পারে। পাশাপাশি নিয়মিত প্রার্থনা ও ইতিবাচক চিন্তাভাবনা শেষ ১৪ দিনে জীবনের বিভিন্ন ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখতে সাহায্য করবে। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আরও এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।